নারী সব পারে। যদি আমি বলি আমি সব করতে পেরেছি, আমি আমার পরিবার গঠন করেছি, পরিবারকে সময় দিয়েছি, আমি আমার বিজনেস প্রতিষ্ঠা করেছি, আমি 113টি মুভিতে অভিনয় করেছি, নাও আমি ফিল্ম ক্লাবের অ্যাডমিন, নাও আমি শিল্পী সমিতির সদস্য, এবং বিভিন্ন জায়গায় আমি এখন যাচ্ছি, অনেক জায়গায় আমি শোরুম উদ্বোধন করছি। এই যে এটা একটা আসলে কি নারী, উই ক্যান এভরিথিং, আমাদের যদি সৎ একটা ইচ্ছা থাকে। সো আমার মনে হয় এই কোশ্চেনটা ঠিক না যে নারীরা উদ্যোক্তা হলে কিংবা নারীরা বাইরে বিজি হলে নারীরা ঘরকে সময় দিবে না। একজন মেয়ে সব করে, একটা পুরুষের মাথায় কাঁঠাল ভেঙেও খেতে পারে। বড় সেলিব্রিটিরা এই যে শোরুমগুলো উদ্বোধন করছে, এগুলোকে আমরা যে ফিতা কাটা বলতেছি, এটা বলতেছি, আসলে এটার পক্ষে বিপক্ষে কিছু বলবো। সেলিব্রিটিরা ফিতা কাটছে দেখেই তো এত জনগণের সমাগম হচ্ছে, কারণ সেলিব্রিটিদের সবাই দেখতে চায়, কাছ থেকে ছুতে চায়। তো ফিতা কাটার অনুষ্ঠানের মাধ্যমে যদি সেলিব্রিটি এবং সাধারণ দর্শকদের একটি যোগাযোগের ব্যবস্থা তৈরি হয়, সেটা তো আমি খারাপ কিছু দেখছি না। সেলিব্রিটি একটা আইডল হতে পারে মানুষের, জনগণের মনে। নাকি কাজ কমে গেছে এই জন্য ফিতা কাটায় ব্যস্ত হয়ে পড়ছে? না না না, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে দেখেন, যেমন বহির্বিশ্বে দেখেন, হলিউড দেখেন, বলিউড দেখেন, সবাই তো শুধু যে সিনেমা কেন্দ্রিক তারা কাজ করছে তাই না, তারা স্টেজ পারফর্ম করছে, তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের অভিনেত্রীদের খালি ছবি কেন্দ্রিকই কাজ করতে হবে, এইটা আমি পক্ষপাতী না। আমরা দেখছি জায়েদ খানের আসলে কোনো ছবি নাই, সেরকম কোনো গুণও নাই, তারপর আজকে সিডনি, কালকে লন্ডন, বিভিন্ন জায়গায় যাচ্ছে, পা উঁচু করে সে মানে নাচ দিচ্ছে, তার কোনো কোরিওগ্রাফি ঠিক নাই, তো তারপরেও মানুষ কেন তাকে লাখ লাখ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। জায়েদ মানে এখন হাসির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। জায়েদ খান হাত উঁচু করলেও মানুষ হাসছে, বাংলাদেশ হেসে উঠছে। জায়েদ একজন ভাইরাল হিরো বলতে পারি, কিন্তু আমি মনে করি যে জায়েদকে মানুষ একসেপ্ট করছে। মানুষ যদি জনগণ, আগে তো আপনারা বলছেন জায়েদ কেমন করে হাত উঠাচ্ছে, কেমন ডিগবাজি দিচ্ছে, কিন্তু এটাই তো দর্শক দেখতে চাচ্ছে। আমরা তাহলে দর্শকের রুচি চেঞ্জ করি, আগে দর্শকের রুচি চেঞ্জ হোক, তাহলে এরকম ভাইরাল কিছু উদ্ভাবন হবে না। সো বিনোদন মানুষ, আপনি কি দেখেছেন একটা গাড়িতে যখন জ্যাম হয়, রাস্তায় যখন জ্যাম হয়, কোনো মানুষকে দেখেছেন এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে? নো, সবসময় দেখবেন যে আটতলায় আমার একটা নিজের কেনা দোকান আছে, যে দোকানটার মালিক আমি। এটি আমি আমার চলচ্চিত্রের টাকা দিয়েই কিনেছি। খুব অল্প টাকা দিয়ে আমি যখন ছবি অভিনয় করতাম, সেই টাকাটা দিয়ে আমি এই মার্কেটে একটি দোকান কিনি, যেটা এখন আমার পার্টনার চালাচ্ছে। সো যখন আমি শুনেছি যে অর্চাড পয়েন্টে হচ্ছে মেলাটি হবে, সো আমি আর না করতে পারি না। হ্যাঁ, স্টল নাই, আমার নিজের দোকান আছে, মানে নিজস্ব দোকান, আমার নিজের কেনা দোকান, যেটা পার্টনার সহ আমি আর কি বিজনেস করছি। সো এখানে এসে আমি একটি জিনিস বলবো, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি খুব একটি হয়, সেটা আমি নিজের চোখে দেখা। আমার মা একজন সাধারণ গৃহিণী ছিল, বাট এখন চিত্রটা অনেকখানি পাল্টে গেছে। নারীরা এগিয়ে আসছে, নারীরাও নিজস্ব ভূমিকায়, নিজস্ব সক্রিয়তায় অনেক কাজে ইনভলভ হয়ে যাচ্ছে, যেটা একটি পরিবারের জন্য অত্যন্ত কল্যাণকর। আমরা বহির্বিশ্বে দেখেছি পুরুষের পাশাপাশি কিভাবে নারীরা কাজ করে। দেখুন, তারা উন্নত দেশ গড়তে শুধু তো পুরুষরা করেছে তা না, উন্নয়নশীল দেশ কিংবা উন্নত দেশ গড়তে নারীদের ভূমিকা অনেক। সো আমি মনে করি একজন নারী উদ্যোক্তা কিংবা একজন নারী কর্মী সমাজ গঠনে অনেক সাহায্য করবেন। প্রত্যেকটা কর্মজীবী নারীদেরকে সম্মান জানাতে চাই, কারণ তারা আসলে তাদের পরিবারের একটা মাইল ফলক হতে পারে। তো আজকে এখানে এসে আসলেই ভালো লাগছে, সব নারীদের মেলা। সো আমার মন থেকে তাদের প্রতি অনেক অনেক দোয়া থাকবে। আপু, এই বিষয়ে আমরা বলতে চাই যে নারীরা এতই কর্মজীবী এবং এতই ব্যস্ততা হয়েছে যে তাদের বাসার যে সাংসারিক কাজ বা ছেলে মেয়েদের লালন পালনের সময় দিতে পারতেছে না, ইভেন হাজবেন্ডকে সেইভাবে তারা করতে পারছে না। তো এটা কি আসলে মানে অসুবিধা? না, কোনো অসুবিধা না। পৃথিবীতে মানে একটি কথা আছে, অসুবিধা তুমি নিজেকে মনে করলে সেটা অসুবিধা। দেখুন, যে নারীরা এখানে উদ্যোক্তা, আবার ধরেন যারা আমাদের কি ন্যানি নাই, ন্যানি আছে, কাজের বুয়া আছে, তারাও তো জব করছে, তারাও কিন্তু অনেকখানি সাহায্য করছে ঘরের কাজকর্মে। তো আমি মনে করি একজন শিক্ষিত নারীর খালি ঘরের মধ্যে থেকে রান্নাবান্না করার জন্য নারী পয়দা হয় না, নারীর অনেক কাজ থাকতে পারে। সো এক্ষেত্রে সেটার পক্ষ
এনি কোশ্চেন? তো আপনি সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল, মানে হচ্ছে টিকটক করেন, এখনকার সময় অনেকেই হচ্ছে কাজের পরিবর্তে এই কাজে বেশি ব্যস্ততা, তার কারণ আমি সবসময় চেয়েছি আমি ক্যামেরার মাঝে নিজেকে প্রেজেন্ট করতে। সো আমার দৈনন্দিন যে জীবনের একটা খণ্ডচিত্র আমি টিকটক কিংবা লাইকে কিংবা পেজের মাধ্যমে আমি বই প্রকাশ করি। কারণ আমার অনেক আত্মীয় স্বজন দেশ বিদেশ অনেক জায়গায় থাকে, তারা হয়তো কালের বিবর্তনে তারা বিভিন্ন দেশে সেটেল হয়েছে, তারা আমাকে দেখতে পাচ্ছে না। তো সো আমি যদি কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু পাবলিশ করি, সেটা তো আমার কাছ থেকে তো আমার অডিয়েন্স যেমন সরে যাচ্ছে না, আমার বন্ধু বান্ধব আমাকে দেখছে। আর আমি তো খারাপ কিছু করছি না, খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, একটা ভালো ড্রেস পরলে সেটা আমি এক্সপোজ করছি। আমি কোনো ড্রেস সোশ্যাল মিডিয়ায় এক্সপোজ করলে আমাকে ইনবক্স করে মানুষ, কোথা থেকে ড্রেসটা নেওয়া, এই ড্রেসটা আমরা কোথায় পাবো, কিংবা এই সাজটা খুব সুন্দর হয়েছে। আমি মনে করি যে যে কোনো পজিটিভ দিক আমরা যদি গ্রহণ করি, সেটা মানুষের অনেক এক্সপিরিয়েন্সও সঞ্চয় হয়, মানুষ অনেক কিছু শিখতে পারে। তো সোশ্যাল মিডিয়াটা যেহেতু এখন মানুষের হাতের মুঠোয়, সেটার অপব্যবহার না করে সেটার একটা সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আসলে জনগণকে অনেক কিছু আমরা শিক্ষণীয় অনেক কিছু প্রেজেন্ট করতে পারি। তুফান যে মানে আপু একটা বিষয় এর সাথে যুক্ত, সেটা হচ্ছে আপনি বলেছিলেন সোশ্যাল মিডিয়া যে আপনার ড্রেস অনেক সুন্দর, অনেকে আপনাকে বলে, কিন্তু আপনি বলেছিলেন যে আপনার ওয়ার্ড্রপ এবং আলমারি মানে 12টা আলমারি আপনার কাপড় ভর্তি থাকে, সেটা আসলে মানে কিভাবে সম্ভব? আপনি যদি আমার সেই কিশোরী জীবন থেকে শুরু করে এই পর্যন্ত হিসাব করেন, আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী, 113টা মুভিতে অসংখ্য ড্রেস পড়েছি। সেখান থেকে কালেকশন যদি এই পর্যন্ত হয়, তাহলে তো আমার 12টা আমি তো কম বলেছি, কারণ আপনারা হয়তো বা জানেন না আমি অসংখ্য ড্রেস আমি অনেককে দিয়ে দিই। এমনও ড্রেস হয় যে আমি একদিন পরি ওইটা আরেকজনকে দিয়ে দিই, এরকম হয়। তো আমার 12টা আলমারিতে যে পরিমাণ ড্রেস, এগুলি আমার খুব মানে পছন্দের ড্রেস, এগুলি আমার পছন্দের ড্রেস। তো এটা আমার প্যাশন বলতে পারেন। কোন দেশ থেকে কালেকশন করেন একটু বলেন? কোন দেশ থেকে কালেকশন আমি করি না সেটা বল। আচ্ছা, সেটাও যদি বলেন আপনি। হ্যাঁ, আমি প্রত্যেক বছর 3-4টা কান্ট্রিতে যাই এবং আমি চেষ্টা করি 3-4টা কান্ট্রির কালচার অনুযায়ী আমি ড্রেস ওইখানের কালচার যেটা ওই অনুযায়ী আমি ড্রেস কালেক্ট করি। সেক্ষেত্রে আমি অবশ্যই প্রথম চয়েস আমি ইন্ডিয়ার দিল্লিকে দিব, কলকাতা থেকে করি, দুবাই থেকে করি, ব্যাংকক থেকে করি, চায়না থেকে করি, আমেরিকার থেকেও করি। আর নেক্সট আমি কানাডায় যাবো আই থিঙ্ক সো, সেখান থেকে আমি ড্রেস কালেক্ট করবো। সাম্প্রতিক সময় আমরা দেখতেছি যে অনেক সেলিব্রিটিরা তাদের নিজস্ব হাউস, প্রোডাকশন হাউস, পার্লার হাউস, যেমন অপু বিশ্বাস, তারপরে নিজুম। তো আপনার কি সেরকম কোনো ইয়ে আছে? আমার একটা কোম্পানি আছে, টাইটান কোম্পানি। আপনারা জেনে হয়তো বা খুশি হবেন, আমার টাইটান কোম্পানি পুরো বাংলাদেশে পোল্ট্রি ফিডের প্রোডাক্ট সাপ্লাই করে এবং আমার হচ্ছে শ্রীলঙ্কার থেকে আমরা মশলা ইম্পোর্ট করি। সেই সাথে আমার জাসমিন কালেকশন নামে একটি বোটিক্স হাউস আছে। এটা হয়তো আমি বারবারই বলছি।